আসসালামু আলাইকুম। আমি আছি আতিক ভাই 0x2 পেজের পক্ষ থেকে আশিকুর রহমান আপনাদেরই সাথে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আজ আমাদের আতিক ভাই 0x2 পেজ 20,000 ভালোবাসার মানুষদেরকে নিয়ে একটি পরিবার গঠন করেছে। এই পরিবার ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যাবে আপনারা যদি পাশে থাকেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আছেন বলেই হয়তোবা আমার ভিডিও করতে বা ভিডিও দিতে অনুপ্রেরণা জাগে। কথা বলতে বলতে সকাল সকাল চলে আসলাম আমার বাসার পাশে একটি দোকানে। এখানে আমি প্রতিদিনই সকালের নাস্তা করি এবং পিছনে যাকে দেখতে পাচ্ছেন দোকানদার আমার আপন ফুফাতো ভাই, ও খুব ভালো চা বানায় এবং ওর এখানে টাটকা টাটকা যেই রুটি, কেক এবং যা থাকে আর কি খুবই ভালো খাবারগুলো পাওয়া যায়। তো আমি আজকে সকালে প্রতিদিনের মতোই ওকে বললাম যে একটা কেক দাও, আর ভাবতেছি আর কি নেওয়া যায়। আসলে আমি ভাবি শুধু দোকানে গেলে যে কি খাওয়া যায়। আর বললাম যে ঠিক আছে, তাই একটা রুটি দাও। তো একটা কেক, একটা রুটি, এই দুইটা নিলাম ওর এখান থেকে এবং চার সাথে এই দুটো আজকে সকালের নাস্তা করবো। তো আমি ওকে টাকাটা দিয়ে দিই। কয় টাকা হয়েছে ভাই? টাকা লাগবে না, মানে টাকা লাগবে না? টাকা লাগবে না, টাকা লাগবে না। এইটা কোনো ভাই এক পর্যায়ে আমার থেকে আর টাকাটা নিল না, আমাকে বলে যে তুমি আমার ভাই, আর ভাই ভাইকে খাওয়াচ্ছে, এখানে টাকার গল্প কেন? আমি বললাম আমি তো রেগুলারই খাই। ওর বলে যে হ্যাঁ, ও আসলে এমন একটা পার্সন, মাঝে মাঝে টাকা নেয় আবার মাঝে মাঝে নেয় না, হয়তো বা ভালোবাসার খাতিরে এইটা করে। তো এটা ওর ব্যবসা, আমি ওকে বোঝাচ্ছিলাম। তো আমি রুটিটা হাতে নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল যে বর্তমানে খুব ভাইরাল একটা টপিক ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে, গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য। এটা বলতে না বলতে একটা ছাগল ছানা দেখেন আমার পাশে চলে আসলো। আপনি যতই শহরে থাকুন, গ্রামের মায়া আপনি ভুলতে পারবেন না। এই গ্রাম থেকেই আমাদের যত আশা ভরসা। গ্রামের প্রান্তিক কৃষকেরা ফসল ফলায় বলেই শহরের মানুষ ভোগবিলাসী করতে পারে। গ্রামের ভালোবাসার জীবনটা আর শহরের বদ্ধ জীবনটা এক না। শহরে আপনি বাসার মধ্যে সারাদিন শুয়ে বসে কাটাবেন, আর গ্রামে থাকলে আপনি গ্রামের সহজ সরল মানুষের সাথে কথা বলতে পারবেন, সাক্ষাৎ করতে পারবেন, সবুজ প্রকৃতি দিয়ে হাঁটতে পারবেন, যেটা আপনি শহরে পারবেন না। যদিও আমি গ্রাম শহরকে আলাদা চোখে ভাগ করার কেউ না, বা আমি ততটা বুঝি না, যেটা আমার মনে হলো। তো কথা বলতে বলতে গ্রামের এক ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। উনি হচ্ছে আমার এক ভাই এবং আমরা ছোট বড় সবাই ওনাকে মেয়ে ভাই বলে ডাকি। উনি পান খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। গ্রামের টং দোকানের পান, চা, এটা গ্রামের মানুষের কাছে যে কতটা ভালো লাগার বিষয় আপনি বুঝতে পারবেন না। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে বললাম যে ভাই একটা গান শোনান আমার দর্শকদের। আর ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, চলো একটা গান শোনাই। তো বড় করব না ভিডিওটা, ছোট্ট একটা স্কিপ ভাইয়ের থেকে শোনাবো আপনাদের। চলুন গানটা শুনি। সেই যে গেলে বন্ধু আর এলে না, সেই যে গেলে বন্ধু আর এলে না, সোনা বন্ধুরে তোর মন আজও পেলাম না, সোনা বন্ধুরে তোর মন আজও পেলাম না। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য আমার দর্শকদের। একটু হলেও গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন গান যে কত শুনেছি মনে পড়ে। রাস্তার দুই পাশে নদী, মনে হয় এই নদীতে নেমে গোসল করি। আসলে শহরে থাকলে হয়তো বা এটা মিস করতাম। তো হাঁটতে হাঁটতেই এমন একটা লোকের সাথে দেখা হলো, চলুন ওর কথা শুনি। খারাপ দেখতো তোরে কেমন দেখা যায়, সুন্দর দেখা যায় তাই না? আয় এই তুই গ্রামে তো মেলা দিন ধরে আসাস। এই গ্রামে তোর বাড়ি, এই গ্রাম কেমন লাগে? ভালো লাগে। এই গ্রামের মানুষ কেমন? ভালো। যাক ঠিক আছে, তাই যাও। কই যাস? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ছোট্ট করে ওর পরিচয়টা দিই। ওর নাম আলে এবং আমাদের এই গ্রামের সহজ সরল একজন মানুষ, মানসিক ভারসাম্যহীনও বটে। তো দেখুন, একটা মানসিক ভারসাম্যহীন মানুষও বলে গ্রাম তার কাছে প্রিয়। হয়তোবা এটা শহরে থাকলে শহরের মানুষ দূর দূর করে তাড়িয়ে দিত। তো আমার গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে এবং শহরও ভালো লাগে। গ্রামের জমে জমা থাকলে আশেপাশে মানুষদের সাথে ঝাই ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। আবার যখন আমার কিছু হবে, আমি একটু সাউন্ড করার সাথে সাথে আমার বাড়িতে গ্রামের মানুষ এসে ভরে যায়, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার। আর শহরে যারা থাকেন, রুমের মধ্যে গলা ফাটাইয়া চিল্লাইলেও আপনার পাশে কেউ আসে না, অথচ পাশের বাসার একজন নাক ডেকে ঘুমায়। এটা হচ্ছে আমাদের বন্ধু বান্ধবদের একটা জোন বললেও চলেন।
এটা খুব নিরিবিলি পরিবেশ এবং রাতের আড্ডায় এখানে আমরা সবাই বসি, বন্ধু বান্ধবের সাথে এখানে আড্ডা দিই। এখন বন্ধু বান্ধব সবাই সবার কর্মস্থলে চলে গেছে, যার জন্য এখন আর বসা হয় না খুব বেশি। সবাই ব্যস্ত জীবিকার তাগিদে, সবাই যে যেখানে পারছে পড়ে আছে। আসলে আমরা মানুষ, আমাদের জীবন চালাতে হলে কাজ অনিবার্য, সেটা হোক যে কোনো আসলে শহর এবং গ্রাম এর মধ্যে অনেক তফাৎ। যারা শহরে থাকেন জানি না তাদের কাছে শহরটা কত ভালো লাগে, তবে আমি গ্রামে থাকি, আমার কাছে গ্রামটা খুবই ভালো লাগে। গ্রামের সহজ সরল মানুষ, মানুষের মায়া, ভালোবাসা, আর্তনাদ, এটা তো আসলে প্রতিদিনের কথা। গ্রামে থাকলে চাচাদের সাথে, ফুফাদের সাথে, ভাইদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে ঝামেলা শুধুমাত্র যদি জমি থাকে, জমি নিয়েই হয় এবং জমি আছে বলেই হয়। গ্রামের মানুষ মনের দিক দিয়ে অনেক বড়। শহরের মানুষের আছে নগদ টাকা, আর গ্রামের মানুষের আছে ভুরি ভুরি জমি। তাই গ্রাম শহর দুইটাই ভালো, যে যেখানে মানিয়ে নিতে পারে। তাই আর কথা বাড়াতে চাই না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। এবার আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমি রাখাল হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি।